বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যা সর্বশেষ পরিস্থিতি রয়েছে তাতে লক্ষ্য করতে পারছেন আপনারা যে ল্যান্ডফল বা আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আজকে মাঝ রাতের দিকে সেটি আছড়ে পড়ার কথা বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। কিন্তু আমরা দেখে নেব যে ঠিক কখন আছড়ে পড়তে পারে, তার প্রক্রিয়াটা কখন সম্পন্ন হতে পারে। 126 থেকে 130 গাস্টিং স্পিড দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও 101। তাই প্রচণ্ড গতিসম্পন্ন একটি ঘূর্ণিঝড় অবশেষে বাংলার দিকে ঢুকতে চলেছে এবং ইতিমধ্যে সেটি শুরু হয়ে গেছে। কোথায় আছড়ে পড়তে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে যে আপডেট ছিল সেরকমই আপডেট এখনও পর্যন্ত রয়েছে। বিরাট যে কোনো পরিবর্তন এসেছে এমনটা নয়। বিশেষ করে তাঁরা যেটা বলেছিলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাগরদ্বীপ, অন্যদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খেপুপাড়া, এর মধ্যবর্তী জায়গা দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে, ঠিক এইভাবে প্রবেশ করবে এবং আছড়ে পড়ার কথা রয়েছে ঠিক মংলা, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মংলার খুব কাছে আছড়ে পড়তে পারে। এটাই ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটি আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে সরে যাবে, যার ফলে যা অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে লাল সতর্কবার্তা রয়েছে। তবে বৃষ্টি চলছে, বৃষ্টিটা আরও বাড়বে আজকে মাঝরাত বা তারপর থেকে। সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলা সব থেকে বেশি বিপদের মুখে রয়েছে, সঙ্গে পূর্ব মেদিনীপুর, এর পাশাপাশি রয়েছে কলকাতা এবং হাওড়া। এই কয়টি জেলাতে সব থেকে বেশি সমস্যা তৈরি হবে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রেও যে আপডেট রয়েছে সেখানেও দমকা ঝোড়ো হাওয়া বইবে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে। বিশেষ করে পূর্ব বর্ধমান রয়েছে, হুগলি রয়েছে, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানেও 50 থেকে 60 গতিতে ঝড় বইতে পারে। পশ্চিম দিকের অন্যান্য জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকবে। আমরা একবার দেখার চেষ্টা করব ঘূর্ণিঝড়টি কোন দিকে যেতে পারে, কি কি দেখতে পাওয়া যাচ্ছে। ঘূর্ণিঝড়ের যা গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এটি প্রধানত সম্পূর্ণ ল্যান্ডফল প্রক্রিয়া হবার যে সম্ভাবনা সেটি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। তারপর সেটি আস্তে আস্তে প্রথমে পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে, 24 পরগনার দিকে, পরবর্তী ক্ষেত্রে সেটি বাংলাদেশের দিকে ঢুকবে, যার ফলে বাংলাদেশে ঘোরতর দুর্যোগের একটা সম্ভাবনা তো থাকছেই। এবং বৃষ্টির যে পূর্বাভাস সেটা একবার দেখানোর চেষ্টা করব কোনো পরিবর্তন এসেছে কিনা, কারণ আপনারা প্রত্যেকেই জানেন একই রকম আপডেট রয়েছে, তবে পরিবর্তনটা যদি কিছু হয় সেটা আপনাদের জানাবো। পরিবর্তন বলতে অনেকেই বলছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেইভাবে এখনও বৃষ্টি আসে নেই। তবে বৃষ্টিটা মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে হবার সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাতের পর থেকে। প্রবল বৃষ্টি নামবে, বিশেষ করে সব থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। যেটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেম দেখাচ্ছে সেটা রয়েছে আগামীকাল সকাল থেকে প্রধানত বিকাল সময়ের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে। যে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে যেটা দেখতে পাচ্ছি আমরা 24 পরগনার দিকে রয়েছে, পূর্ব মেদিনীপুরের দিকে রয়েছে, সংলগ্ন পশ্চিম মেদিনীপুর রয়েছে, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে এবং বাঁকুড়া জেলার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে অতি ভারী বৃষ্টি চলতে পারে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ার কোনো কোনো অংশে। তবে পুরুলিয়ার দিকের যে আপডেট রয়েছে এখানে মাঝারি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই ঘূর্ণিঝড়ের সব থেকে কম প্রভাব পড়ার দক্ষিণবঙ্গের জেলা রয়েছে পুরুলিয়া জেলা। যেটা সিস্টেম দেখাচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি, অবশ্যই আপনাদের জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন পুরুলিয়ার দিকে যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা দেখা যাচ্ছে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছেন পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে প্রধানত দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে পুরুলিয়ার দিকে কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে অন্যান্য জেলা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, সেখানে আগামীকাল রয়েছে লাল সতর্কবার্তা। তাই মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে 27 মে সোমবার, এমনটা তথ্য রয়েছে। এবং বৃষ্টি কখন কমতে পারে, বৃষ্টি কখন কমবে সেটা আপনাদের দেখাবো। দুপুরের বা বিকালের পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা, বিশেষ করে এটা ধরে রাখুন সন্ধ্যার পর থেকে বৃষ্টি কমতে শুরু করবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলো থেকে আগে বৃষ্টি কমতে শুরু করবে। বৃষ্টিটা বাড়তে শুরু করবে দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুরের দিকে এবং কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে বেশি বৃষ্টি হবে। এটা আলিপুরে ওয়েদার অফিসও জানিয়েছেন 27 এবং 28 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ রাত থেকে 28 তারিখ এই সময়ের মধ্যে, অর্থাৎ মঙ্গলবার দুপুরের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর,
জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে পরিস্থিতি খুবই খারাপ হবে এবং তখন দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে। তবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনায় বৃষ্টিটা 28 তারিখ পর্যন্ত চলবে, এমনটা সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি। এই রয়েছে বন্ধুরা সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা পূর্বাভাস। এবং 28 তারিখ যেটা দেখা যাচ্ছে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে যথেষ্ট রয়েছে। তবে আস্তে আস্তে বৃষ্টিটা কমার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে পারে। তাই 28 তারিখের দিকে প্রধানত রাতের পর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে থেকে বৃষ্টিটা সরবে বাংলাদেশ, আসাম, মেঘালয় এই সমস্ত জায়গার দিকে, এমনটা তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে চট করে একবার আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশের ক্ষেত্রেও প্রবল দুর্যোগের একটা পূর্বাভাস রয়েছে, সেটা 27 তারিখের দিকে। সারা দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, দেখতেই পাচ্ছেন। সঙ্গে দমকা ঝড়ের গতি থাকতে পারে, কোথাও কোথাও 100 কিলোমিটার। আগামীকাল সকালের মধ্যে গতিবেগটা সব থেকে বেশি থাকবে। তাই দমকা ঝড়ের যে সতর্কবার্তা, গতিবেগ বেশি, যেটা 24 পরগনার দিকে রয়েছে পশ্চিমবঙ্গে 100 থেকে 120, সেটা আজকে রাত থেকে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত। কারণ একটু বেলা পর্যন্ত সময় ঘূর্ণিঝড়টি আবার অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে, আগামীকাল বিকালের দিকে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। তাই বাংলাদেশে 27 তারিখে সারা দেশ জুড়ে বৃষ্টি চলবে। সঙ্গে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 27 এবং 28 তারিখে ভারী বৃষ্টি। সব থেকে বেশি বৃষ্টিপাত বাংলাদেশে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রথমে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তারপর ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর এই বিভাগগুলোর দিকে 27 তারিখ রাত থেকে 28 তারিখ দুপুরের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে। আর ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস 27-28 তারিখ। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 28 এবং 29 তারিখে বৃষ্টিটা বেশি হবে। আপডেটটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।